রাতে ভাতের সাথে খাওয়ার জন্য আজকে বানিয়ে নেব আলু দিয়ে পুরো লাল লাল ঝালঝাল করে ডিমের ঝোল বা এগ কারি। তো প্রথমে ডিমের ঝোল বানানোর জন্য আলু আর ডিমগুলোকে নিয়ে একসাথে প্রেসার কুকারে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে ডিম সিদ্ধ করতে গেলে একটা সিটি দিতে হবে, মাত্র একটা সিটি দিলেই কিন্তু ডিমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এইখানে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছে। তো এবার গ্যাসটাকে বন্ধ করে 2-4 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন 2-4 মিনিট পর প্রেসারের ঢাকাটা খুলে আলু আর ডিমগুলোকে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর আলু আর ডিমটা সিদ্ধ হয়েছে। এবার কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে তাতে অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিমগুলো। এরপরে ডিমগুলোকে নেড়ে চেড়ে পুরো লাল করে ভেজে তুলে নেব। তো ভেজে নেওয়া ডিমগুলোকে তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। এবার সিদ্ধ করা আলুগুলোকে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেওয়ার পর তারপরে তুলে বাটির মধ্যে রেখে দেব। এদিকে কিন্তু আলু আর ডিম ভাজাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এরপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এবার পেঁয়াজটাকে 2-3 মিনিট লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো রসুন আর আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণের জন্য একটুখানি লাল করে ভেজে নেব। যতক্ষণ এই আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে না চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমাকে কিন্তু এই পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব একটা টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য একটুখানি চিনি, দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটুখানি জিরের গুঁড়ো। এবার মশলার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো মতো করে কষে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো মতো কষে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলু। ডিম আর আলুটাকে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণের জন্য এইভাবে কষিয়ে নিতে হবে যাতে সাইড থেকে তেলটা ছেড়ে আসে। তো ডিম আর আলুটাকে ভালো মতো কষে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলেই তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ডিমের ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে না সুন্দর একটা কালারও চলে আসবে। যাই হোক, 5 মিনিট পর ঢাকা খুলে ডিমের ঝোলে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে পুরো লাল লাল করে ডিমের ঝোল। তো আজকের এই ডিমের ঝোলটা এতটাই খেতে সুস্বাদু হয়েছিল কি বলবো বন্ধুরা, গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। যাই হোক, আজকের এই ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।